শিক্ষকতা একটি মহান পেশা। অপমান ছাড়াও মানুষকে কিভাবে শিক্ষা দেওয়া যায় বা সংশোধন করা যায়, এই কাহিনীটি তার জ্বলন্ত দৃষ্টান্ত। পথিমধ্যে হঠাৎ করে এক বৃদ্ধের সাথে এক যুবকের দেখা হয়ে গেল। যুবক একটুখানি অগ্রসর হয়ে বৃদ্ধ লোকটিকে স্যার সম্বোধন করে অতি বিনয়ের সাথে জিজ্ঞেস করল, স্যার, আমাকে চিনতে পেরেছেন? উত্তরে বৃদ্ধ লোকটি বললেন, না বাবা, আমি তো তোমাকে চিনতে পারলাম না। অতঃপর বৃদ্ধ লোকটি জানতে চাইলেন, তুমি কে বাবা? যুবকটি বুঝতে পারল যে তাদের ছেলেবেলার সেই মাস্টার মশাই তাকে চিনতে পারেননি। বৃদ্ধের প্রশ্নের জবাবে যুবকটি বলল, আমি একসময় আপনার ছাত্র ছিলাম স্যার। ও আচ্ছা। এই বলে সেই বৃদ্ধ লোকটি যুবকের সাথে কুশলাদি জানার পর জিজ্ঞেস করলেন, এখন তুমি কি করছো বাবা? যুবক অত্যন্ত বিনয়ের সাথে জবাব দিল, আমি একজন শিক্ষক, বর্তমানে আমি শিক্ষকতা চাকরি করছি স্যার। সাবেক ছাত্রের মুখ থেকে এই কথা শুনে বৃদ্ধ মাস্টারমশাই অত্যন্ত খুশি হয়ে বললেন, বাহ, বেশ তো, খুব ভালো, খুব ভালো, ঠিক আমার মতোই হয়েছে তাহলে। যুবকটি মৃদু হেসে জবাব দিল, জি স্যার, আসলে আমি আপনার মতোই একজন শিক্ষক হতে পেরেছি বলে আমি নিজেকে ধন্য মনে করি। তখন সেই যুবকের পিছনে কারণ বর্ণনা করতে লাগলো, আপনি আমাকে আপনার মতো হতে ভীষণভাবে অনুপ্রাণিত করেছেন স্যার। বৃদ্ধ শিক্ষক কিছুটা কৌতূহল নিয়ে যুবকের শিক্ষক হওয়ার নেপথ্যের কারণ জানতে চাইলেন। যুবক তার শিক্ষক হয়ে ওঠার গল্প বলতে শুরু করলেন। যুবকটি বৃদ্ধ শিক্ষককে স্মরণ করিয়ে দিল স্কুলে ঘটে যাওয়া সেই পুরনো দিনের একটি ঘটনা। পুরনো দিনের ঘটনা বর্ণনা করতে গিয়ে যুবক তখন বৃদ্ধ শিক্ষককে উদ্দেশ্য করে বলল, মনে আছে স্যার, একদিন আমার এক সহপাঠী বন্ধু, যে আপনার ছাত্রও ছিল, সে একটি নতুন ঘড়ি নিয়ে ক্লাসে এসেছিল। আর তার ঘড়িটি এতটাই সুন্দর ছিল যে আমি কোনোভাবেই লোভ সামলাতে পারিনি। সিদ্ধান্ত নিয়েছিলাম যেভাবে হোক ঘড়িটি আমার চাই। অতঃপর সুযোগ মতো আমি তার ঘড়িটি তার পকেট থেকে চুরি করে নিই। কিছুক্ষণ পর আমার সেই বন্ধু তার ঘড়ির অনুপস্থিতি লক্ষ্য করে এবং অবিলম্বে আমাদের স্যার অর্থাৎ আপনার কাছে অভিযোগ করে। তার এই অভিযোগ শুনে আপনি ক্লাসের উদ্দেশ্য করে বলেন, আজ ক্লাস চলাকালীন সময়ে এই ছাত্রটির ঘড়ি চুরি হয়ে গেছে। যেই চুরি করে থাকো, ঘড়িটি ফিরিয়ে দাও। আপনার নির্দেশ শুনেও আমি ঘড়িটি ফেরত দিতে পারিনি, কারণ ঘড়িটি ছিল আমার কাছে খুবই লোভনীয়। তাছাড়া আমরা খুবই গরিব ছিলাম, এমন ঘড়ি ক্রয় করবার সামর্থ্য আমাদের ছিল না। তারপর আপনি দরজা বন্ধ করে সবাইকে বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়িয়ে ক্লাসরুমের ফ্লোরের মধ্যে একটি গোলাকার বৃত্ত তৈরি করতে বললেন এবং সবাইকে চোখ বন্ধ করার নির্দেশ দিলেন। অতঃপর ঘড়ি উদ্ধার না হওয়া পর্যন্ত আপনি পর্যায়ক্রমে আমাদের সবার পকেট খুঁজতে লাগলেন। আমরা সবাই আপনার নির্দেশ মোতাবেক নীরবে দাঁড়িয়ে রইলাম। এক এক করে সবার পকেট আপনি চেক করতে করতে একটা সময় যখন আমার পকেটে হাত দিয়ে ঘড়িটি খুঁজে পেলেন, তখন লজ্জায় ভয়ে আমার শরীর কাঁপছিল। কিন্তু সেই মুহূর্তে ঘড়িটি আমার পকেটে পাওয়ার পরও আপনি আমাকে কিছু বলেননি এবং শেষ ছাত্র পর্যন্ত সবার পকেটে আপনি চেক করেছিলেন। সব শেষে আপনি সবাইকে বললেন, ঘড়ি পাওয়া গেছে, এবার তোমরা চোখ খুলতে পারো। ঘড়িটি পাওয়ার পর আমার সেই বন্ধুটি আপনার কাছে জানতে চেয়েছিল ঘড়িটি কার পকেটে পাওয়া গিয়েছিল, কিন্তু আপনি তাকে বলেছিলেন, ঘড়িটি কার পকেটে পাওয়া গেছে সেটা গুরুত্বপূর্ণ নয়, তোমার ঘড়িটি পাওয়া গেছে সেটাই গুরুত্বপূর্ণ। সেই দিনের ঘটনা নিয়ে পরবর্তীতে আপনি আমার সাথে কোনো কথা বলেননি, এমনকি সেই কাজের জন্য আপনি আমাকে তিরস্কারও করেননি। নৈতিক শিক্ষা দেওয়ার জন্য আপনি আমাকে স্কুলের অন্য কোনো কামরায় নিয়েও যাননি। সেই দিনটি ছিল আমার জীবনের সবচেয়ে লজ্জাজনক দিন, অথচ আপনি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে কৌশল অবলম্বন করে চুরি হওয়া ঘড়িটি উদ্ধার করলেন এবং আমার মর্যাদা চিরতরে রক্ষা করলেন। সেই ঘটনার পর আমি অনেক দিন অনুশোচনায় ভুগেছি। ক্লাসে ঘটে যাওয়া ঘটনা রেশ চলে গেলেও এর প্রভাব আমার জীবনে চিরতরে রয়ে যায়। বিবেকের যুদ্ধে বারবার দংশিত হয়েছি। তারপর আমি সিদ্ধান্ত নিলাম, এইসব অনৈতিক কাজ আর কখনো করব না। একজন ভালো মানুষ হব, একজন শিক্ষক হব, সত্যিকারের অর্থে মানুষ গড়ার কারিগর হব। আপনার কাছ থেকে সেদিন যে আমি স্পষ্ট বার্তা পেয়েছিলাম প্রকৃতপক্ষে কী ধরনের একজন শিক্ষাবিদ হওয়া উচিত,
অপমান ছাড়াও মানুষকে সংশোধন করা যায়, সেটি আপনার কাছ থেকেই শিখেছি। আপনার উদারতা এবং মহানুভবতা আজ আমাকে শিক্ষকের মর্যাদায় আসীন করেছে। সাবেক ছাত্রের কথাগুলো শুনতে শুনতে বৃদ্ধ শিক্ষকের চোখ গড়িয়ে জল পড়ল। চোখের জল মুছতে মুছতে বৃদ্ধ শিক্ষক বললেন, হ্যাঁ, সেই ঘটনা আমার দিব্যি মনে আছে, কিন্তু আমি তোমাকে মনে রাখিনি, কারণ সে সময় শুধু তোমাদেরই চোখ বন্ধ ছিল না, আমারও চোখ বন্ধ ছিল। তারপর তিনি দীর্ঘশ্বাস ত্যাগ করে বললেন, তুমিই বলো বাবা, কোনো শিক্ষক কি সন্তানতুল্য ছাত্রদের চোরের বেশে দেখতে পারে? শিক্ষক চায় তাদের ছাত্রদের বীরের বেশে দেখে গর্ববোধ করতে। এই গল্পটির মেসেজ: কাউকে অপমানিত করার মধ্যে কোনো বীরত্ব নেই। প্রকৃত বীরত্ব হলো কাউকে নির্ঘাত অপমানের হাত থেকে রক্ষা করার মধ্যে। এতে করে অপমানের হাত থেকে রক্ষা পাওয়া ব্যক্তিটি ভালো মানুষে পরিণত হওয়ার সুযোগ পায়।